বিশ্বজুড়ে দফায় দফায় সংঘটিত হচ্ছে যুদ্ধ বিগ্রহ। রাশিয়া ইউক্রেনের পর ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা, এরপর কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত হচ্ছে যুদ্ধ। ভারত পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে কতটুকু আতঙ্কিত রয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। চলুন জেনে আসা যাক বিস্তারিত। আমরা পাশাপাশি যে দেশেই হোক না কেন আমরা যুদ্ধ চাই না। তার কারণ অনেক মা ছেলে মেয়েদেরকে হারায়, অনেক ছেলেমেয়েরা বাবা মাকে হারায়, অনেক অভাব অনটনে থাকে, বা এই যুদ্ধটা করা ঠিক না। যে দেশেই হোক আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আসলে যুদ্ধটা তো কোনো ক্ষেত্রেই কাম্য নয়। যুদ্ধ দিয়ে সকল সমস্যার সমাধান হয় না। আমরা ছাত্র সমাজ এতটুকুই চাবো যে এই পাকিস্তান ইন্ডিয়ার যে যুদ্ধটা লেগেছে, এটা খুব তাড়াতাড়ি তারা দুই দেশ বসে পাশাপাশি বসে এটা একটা সুষ্ঠু সমাধান, এটা আমরা আশা করি। যুদ্ধের মাধ্যমে যদি বাইরে পাশাপাশি আমাদের যেহেতু দুই দেশের যুদ্ধ হলে এটার ইফেক্টটা সাইড ইফেক্টটা আমাদের দেশেও আসবে। বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়াবাড়ি হবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের দেশেও একটা হামলা থাকার আশঙ্কা থেকে যায়। আসলে অবশ্যই পার্শ্ববর্তী দেশ যেহেতু আমরা অবশ্যই আতঙ্কিত। পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের অনেক কিছু লস হবে বাণিজ্যিক ভাবে, অর্থনৈতিক ভাবে। এখানে আমরা চাচ্ছি কোনো দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে যদি যুদ্ধ বিরতি রাখা যায় এবং মীমাংসা রাখা যায়, এটা জন্য আমি চাই আসলে যুদ্ধ না হয় মীমাংসা, যেভাবে মীমাংসা করা যায় মীমাংসিত সেভাবেই ভালো হয়। তাহলে আমরা অর্থনৈতিক দিক দিয়ে বাঁচবো, আসলে আতঙ্ক থেকেও অনেকটা রেহাই পাবো। সংঘাত কখনোই ইসলাম সমর্থন করে না। আর বাংলাদেশ ইসলাম কান্ট্রি, পাকিস্তানও ইসলাম কান্ট্রি। এটা যুদ্ধ ব্যাপারে পাকিস্তানকে অবশ্যই সমর্থন করে, কিন্তু যুদ্ধ চায় না। যুদ্ধ হোক এটা কখনোই কামনা করে না। আমি মনে করি যে যুদ্ধ কখনোই মানে মানে সংঘাত হোক বা যুদ্ধ হোক, এটা মন থেকে আমরা কেউ চাই না। আমরা চাই শান্তি। উভয় দেশের যুদ্ধের কারণে বাংলাদেশের তো একটা বিশাল বড় একটা ক্ষতি হতে পারে, যেটা আশঙ্কাজনক ভাবে। সেটা হলো যে কোনো সময় দুই দেশের পাশাপাশি দেশ আমাদের দুই দেশের এখন বর্তমান যে পাশাপাশি যে প্রতিবেশী যে দেশ হিসেবে আমাদের, তাদেরকে অবশ্যই কিন্তু আমরা সবসময় প্রতিবেশী মনে করি। দুই দেশের যুদ্ধ হলে আমাদের একটা বিশাল অঙ্কের ক্ষতি হবে, যেমন অর্থনৈতিক ক্ষতি হবে, প্লাস বাণিজ্যিক ক্ষতি। অর্থনৈতিক তো ক্ষতি বটে, বাণিজ্যিক ক্ষতি এবং বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ইয়েগুলো যেগুলো আসতেছে, এগুলো তো দুই দেশের থেকে বা অন্যান্য দেশের, বিশেষ করে সারা বিশ্বের মধ্যে মনে করে আমাদের বাংলাদেশটা অনেকটা চাপের মধ্যেই থাকবে, যে একটা অর্থনৈতিক দিক থেকে বিশাল একটা ক্ষতি মুখে দাঁড়াবে। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেও একটা বিশাল একটা ঝুঁকি আছে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ। অনেক সময় দুই দেশের যুদ্ধের সংঘর্ষের কারণে বাংলাদেশ সীমান্তে এসে পড়ে গেছে, অটোমেটিক ভাবে আমরা বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। যুদ্ধ বিগ্রহ কখনোই কোনো দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। যুদ্ধ কখনো শান্তি নিয়ে আসে না। যুদ্ধ তৈরি করে সংঘাত, তৈরি করে রক্তপাত, তৈরি করে ধ্বংস। এমনটাই আশঙ্কা করছেন বাংলাদেশের সাধারণ জনগণ। তাই বাংলাদেশের জনগণ কখনোই চান না ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হোক। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা।